লাল চালের ভাত আর স্পেশাল বেগুন ভুনা। বেশ কিছুদিন আগে বেগুনের এই রেসিপিটি আমার চোখে পড়ে, তখন থেকেই আমার মন আনচান করছিল কবে আমি এটা ট্রাই করব। তো প্রথমেই আমার লাগছে বেগুন, আর বেগুনগুলো হতে হবে ঠিক এই সাইজের। স্পেশাল বেগুন ভুনা, তাই কেটে নেওয়ার পদ্ধতিটাও স্পেশাল। বোটা রেখে কাটতে হবে, আর বেগুনের দুই সাইড থেকে হালকা করে বেগুনের বাকলটাকে কেটে ফেলে দিতে হবে। এই রান্নায় মশলা খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু খেতে হয় অসাধারণ। সবগুলো বেগুনকেই আমি সেম ভাবে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে বেগুনগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে আর কিচ্ছু লাগবে না, লবণ দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেখানে একে একে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। মজার ব্যাপার হলো আমি পুরো রান্নাটাই কমপ্লিট করেছি এই তেলটা দিয়ে। বেগুনগুলোকে লো আঁচে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় এবং 50%-এর মতো কুক হয়ে যায়। বেগুনটা ভাজা হতে থাকুক, এদিকে অন্য আরেকটা কাজ করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি হাড় ছাড়া মুরগির মাংস, আর এখন মাংসটাকে ভালো করে কিমা করে নিচ্ছি। মাঝে বেগুনটাকেও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। বেগুনগুলো যখন দুপাশেই ব্রাউন কালার ধারণ করেছে আর 50%-এর মতো হয়ে এসেছে, তখন নামিয়ে নিয়েছি। আর এখন সেম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ করে পেঁয়াজ, আদা এবং রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ করে জিরা এবং গরম মশলার গুঁড়া। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে আসার পরে এখন সেখানে দিয়ে দিচ্ছি কিমা করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা এখন নেড়ে চেড়ে ভাজি করে নেব। আর এই ফাঁকে অন্য আরেকটা কাজ করতে হবে। ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 2টো টমেটো, সামান্য একটু পানি, 1 চামচ লবণ। এখন ভালো করে পাতলা একটি পেস্ট তৈরি করে নেব। টমেটোর এই মিশ্রণটাই এই রান্নার রং এবং স্বাদ একেবারেই চেঞ্জ করে দেয়। এদিকে আমার মুরগির মাংসের কিমাটাও একদম ঝুরঝুরা হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে। একটি প্লেটে ট্রান্সফার করে আবারও আমি সেম কড়াইটাই চুলায় বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে ভেজে রাখা বেগুনগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর এখন প্রত্যেকটা বেগুনের উপরের সাইড একটা চামচ দিয়ে গর্ত করে দিতে হবে। তো আমি একে একে সবগুলো বেগুনেরই উপরে একটি গর্ত করে দিয়েছি, আর তার ভেতর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসের কিমা। সবগুলোতে দেওয়ার পরে চুলার জালটি অন করে দিয়েছি, আর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। খাবারটাকে একটু স্পাইসি করার জন্য উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি। এই দুটো আইটেম ব্যবহারের ফলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে। আর মূল রেসিপিতে কিন্তু এই দুটো আইটেমের ব্যবহার ছিল না। বেগুন হতে হতে লাল চালের ভাতটা বসিয়ে দিলাম। লাল চালের ভাতের দারুণ একটা গন্ধ আছে, আমার বেশ ভালো লাগে। এদিকে বেগুনটাকে লো আঁচে রান্না করে নিচ্ছি, তবে উল্টে দেয়া যাবে না। হালকা হাতে নেড়ে চেড়ে দিয়েছি। বেগুনের ঝোলটা যখন গামাখা হয়ে এসেছে, তখন নামিয়ে সার্ভ করে নিয়েছি। এত কম মশলায় এমন লোভনীয় একটা খাবার দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না। আমি তো লাল চালের ভাত দিয়ে খাচ্ছি, তবে এই আইটেমটি খিচুড়ি কিংবা পোলাওর সাথেও কিন্তু দারুণ লাগবে। আমার আজকের আয়োজনটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।